আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এসেছি কিছু বিষয় শেয়ার করার জন্য। আজকে আমরা কথা বলবো সেলফ ডেভেলপমেন্ট বা পার্সোনাল ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা সম্পর্কে। আপনারা সবাই জানেন যে সেলফ ডেভেলপমেন্ট এটি আমাদের জীবনে একটি অনস্বীকার্য বিষয়। বর্তমান আইসিটির যুগে এটি অর্জনও খুব সহজ হয়ে গেছে, তাই এই বিষয়টি আমাদের অবশ্যই ভাবা উচিত। তো সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়ন যেটি আমাদের সফলতাকে নিশ্চিত করে এবং আমাদের জীবনকে সুন্দর করে, আমাদের জীবনকে সহজ করে, আমাদের জীবনকে শান্তিময় করে তোলে। উই ক্যান মেক আওয়ার লাইফ পিসফুল, ডিসিপ্লিন অ্যান্ড সাকসেসফুল অলসো। সো উই মাস্ট পে ইম্পর্টেন্স ইন দিস ম্যাটার। তো সেলফ ডেভেলপমেন্ট অর্জনের জন্য আমরা কি করতে পারি? সেলফ ডেভেলপমেন্ট আমাদের জন্য খুব প্রয়োজনীয়, এই বিষয়টি আমরা বুঝলাম, কিন্তু কিভাবে আমরা এই আত্ম উন্নয়ন নিজেদের মধ্যে ঘটাতে পারি? আমরা বিভিন্নভাবে আমাদের সেলফ ডেভেলপমেন্টকে আরও বৃদ্ধি করতে পারি। উদাহরণস্বরূপ আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারি, কারণ বই হচ্ছে জ্ঞানের উৎস, তথ্যের উৎস। বইয়ের জ্ঞান আমরা যখন আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো, তখন আমাদের অনেক ধরনের উন্নতি আমাদের মধ্যে লক্ষ্য করবে সবাই। কারণ জ্ঞান শুধুমাত্র বিনোদনের বিষয় নয়, এটি আমাদেরকে অনেক কিছু শেখায়। আমাদের জীবনকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যাবে, জীবনকে কিভাবে সাজানো যাবে এবং অন্যের সাথে সামাজিক সম্পর্ক কিভাবে সুন্দর করা যাবে, অন্যের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হবে, অথবা বিপদে আপদে বিভিন্ন সময়ে কিভাবে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, এই বিষয়গুলো বই আমাদেরকে শিখিয়ে দেয়। এটি আমাদেরকে সততা শেখায়, আমাদেরকে ন্যায়পরায়ণতা শেখায়, আমাদের মধ্যে ভালো বিবেক বোধগুলোকে জাগ্রত করে, যেটা অন্যভাবে কখনোই অর্জন সম্ভব নয়। এই জন্য আপনি আপনার আত্ম উন্নয়ন চাইলে আপনাকে অবশ্যই ভালো ভালো বইগুলো পড়তে হবে, আপনাকে ধর্মীয় বইগুলো পড়তে হবে। উদাহরণস্বরূপ আমাদের মুসলমানদের, যারা আমরা মুসলিম আছি, তারা আমরা কুরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি, অন্যান্য ধর্মীয় বইগুলো পড়তে পারি, যেগুলো আমাদেরকে আরও উজ্জীবিত করবে, আমাদেরকে আরও সঠিক রাস্তা দেখাবে, আমাদেরকে ন্যায়পরায়ণ হতে শেখাবে, আমাদেরকে অন্যের প্রতি জুলুম করা থেকে দূরে রাখবে এবং আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল, সহমর্মী, সমব্যথী ইত্যাদি হতে শেখাবে। এই বইয়ের মধ্যে এই সমস্ত গুণাবলী রয়েছে। আপনি যদি ভালো ভালো বইগুলো পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে একটা অন্য ধরনের পরিবর্তন আসছে, যেটি আপনাকে অনেক শক্তি দিচ্ছে, আপনাকে পজিটিভ মেন্টালিটি তৈরি করে দেবে এবং আপনার মধ্যে একটা অসাধারণ শক্তি তৈরি করবে, যার মাধ্যমে আপনি দুনিয়ার সমস্ত সমস্যাকে দূর করে দিতে পারবেন এবং সবাইকে ভালোবাসতে পারবেন, সবার সাথে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে পারবেন এবং নিজেকে খুবই সফল মনে হবে। আপনি হতাশা, ব্যথা, দুঃখ, দুর্দশা ইত্যাদি থেকে দূরে থাকতে পারবেন। তাছাড়া আপনি সেলফ ডেভেলপমেন্টের জন্য আপনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। যেমন দেশ বিদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি যখন জ্ঞান অর্জন করবেন, তার মাধ্যমেও আপনার আত্ম উন্নয়ন ঘটতে পারে। কারণ দেশ বিদেশের বিভিন্ন খবর আমরা টিভি অথবা ইন্টারনেটের মাধ্যমে দেখে থাকি। এই বিষয়গুলো আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলে, আমাদের মানসিকতাকে সুন্দর করে এবং খারাপগুলো পরিহার করে ভালোগুলোকে গ্রহণ করাতে আমাদেরকে উদ্যত করে। তাছাড়া আপনি যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছে, তাদের সাথে কথা বলে দেখতে পারেন, তাদের বিভিন্ন বিষয় শেয়ারিংয়ের মাধ্যমে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারেন। বর্তমানে আইসিটির এই যুগে তথ্য অর্জন করা বা তথ্যকে পাওয়া খুবই সহজ। অতীতে যেটি কখনোই কল্পনা করা যেত না, বর্তমানে সেটি আঙ্গুলের টোকায় সেটি আমরা অর্জন করতে পারছি। যে কোনো বিষয় আমরা সহজে ইন্টারনেট থেকে জানতে পারছি, সহজে অন্যের মাধ্যমে ছড়িয়ে দিতে পারছি। তো এই যে সুযোগ, এই যে অবারিত সুযোগ, এটাকে কাজে লাগাতে হবে। এইটা শুধু সময় নষ্ট করার জন্য নয়। এই আইসিটি, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলো শুধু সময় নষ্ট করার জন্য নয়, অথবা বিনোদনের জন্য নয়। ইটস নট only for enjoyment or amusement, but also for your self-development, for your career, for your future, for your life, for your honesty and everything. So we must think about this matter.
যে আমাদেরকে আমাদের আত্ম উন্নয়ন ঘটাতে হবে, আমাদেরকে নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে রূপান্তরিত করতে হবে, নিজেকে একজন আত্মবিশ্বাসী মানুষে রূপান্তরিত করতে হবে এবং নিজের ইচ্ছা এবং নিজের ভালো দিকগুলো অন্যের সামনে তুলে ধরতে হবে, যাতে করে সমাজের উন্নতি হয়, পারিবারিক উন্নতি হয় এবং রাষ্ট্রীয় এবং গোটা বিশ্বের উন্নতি হয়। শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। যা কিছু ভালো আপনি সেটাকে গ্রহণ করেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেন, তাহলে এটা আপনার মধ্যে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে আসবে। আত্ম উন্নয়ন এটি আমরা সবাই চাই, কিন্তু এটি কিভাবে অর্জন করতে হয় আমরা সেটি জানি না। এজন্য আমাদেরকে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে যে প্রয়োজনীয় জ্ঞান সেগুলো আমাদেরকে অর্জন করতে হবে, অপ্রয়োজনীয় জ্ঞান থেকে দূরে রাখতে হবে আমাদের নিজেদেরকে। কারণ প্রয়োজনীয় জ্ঞান যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় সেগুলোকে আমাদেরকে জানতে হবে, আর যেগুলো আমাদের জন্য প্রয়োজন নয় সেগুলো থেকে দূরে থাকতে হবে। কাজেই আমি আশা করব যে আইসিটির এই যুগে এই তথ্য সমুদ্র আমাদের সামনে আছে, এই তথ্য সমুদ্রকে আমরা কাজে লাগিয়ে আমরা যাতে ভবিষ্যৎকে সুন্দর করতে পারি, নিজেদের ভবিষ্যৎকে সুন্দর করতে পারি, অন্যদের ভবিষ্যৎকে সুন্দর করতে পারি, সবাইকে ভালো রাখতে পারি এবং সবাই সৎ হতে পারি, ন্যায়পরায়ণ হতে পারি। সবার মধ্যে আমাদের বিভিন্ন ভুল ত্রুটি থাকতে পারে, নিজেদের মধ্যে দুর্বলতা থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, কিন্তু সেই ঘাটতি আমরা পূরণ করতে পারি। আপনাকে সবচেয়ে পারফেক্ট হওয়ার দরকার নেই, আপনি শুধু একটু একটু করে নিজেকে ডেভেলপ করেন। গতকালের থেকে আপনি আজকে যাতে আরেকটু ভালো হতে পারেন, আপনি যাতে নিজেকে আরেকটু সমৃদ্ধ করতে পারেন, আপনি যাতে আরেকটু অভিজ্ঞ হতে পারেন, আপনি যাতে আরেকটু সৎ হতে পারেন, এই চেষ্টা আমাদের মধ্যে রাখা। এই মনোভাব যখন আমাদের মধ্যে চলে আসবে, তখন আমরা খুব সহজেই আমাদের নিজেদের উন্নতি ঘটাতে পারবো এবং দেশ, দশ এবং জাতির জন্য ভালো কিছু করে দেখাতে পারবো। আল্লাহ আমাদের যাতে তৌফিক দান করে এবং এই সেলফ ডেভেলপমেন্ট বিষয়টা আমরা যাতে নিজেরা আয়ত্ত করতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক এনায়েত করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।